আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটার মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পীরা। এটার দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন, তারা মনিরুজ্জামান মনিরের মতো গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা এবং তৎকালীন আরও অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পীরা। তাই সাংস্কৃতিক সংগ্রাম এবং আন্দোলন এবং তাদের অনুশীলন চর্চার কোনো বিকল্প নেই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি বারবার জাসাসের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে সবসময় বলেছি, এটার একটা তোমাদেরকে মিছিল করতে হবে না, তোমাদের এই স্লোগান দেওয়ার দরকার নাই। তোমরা যারা এখানে আছো তারা অবশ্যই আমরা বুঝবো, জাসাসের প্রোগ্রামে আসলেই বুঝবো এখানে আমি কবিদের মাঝে এসেছি, এখানে আমি লেখকদের মাঝে এসেছি, এখানে আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি, এখানে গীতিকারদের মাঝে এসেছি। এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সেই সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হতে পারে। তার যে ভাষা এবং শব্দ, তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সব কিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে, সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে এত অসাধারণ উন্নত রুচিসম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি হেলাল ভাই, রোকন, এদের সাথে আরও যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন এবং আপনারা যে অনুষ্ঠানগুলি করবেন সেখানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছেন, যারা সরাসরি সংগঠন করেন, রাজনীতি করেন, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য। মনের প্রশান্তির জন্য একদিকে, আবার আরেক দিকে সামনে যদি কোনো নতুন সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রস্তুতির জন্য। এখন আমাদের সংগ্রাম কি? সামনে নির্বাচন। এই নির্বাচনটা আমাদেরকে একটা সংগ্রামের মতো এরও বিজয় ঘটাতে হবে। কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, উৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অশ্বত্থ গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায় তার চাইতেও অনেক গভীরের শিকড়। এই শিকড়কে অপপ্রচার দিয়ে, মিথ্যার কোনো ঝলকানি দিয়ে এটিকে ঢেকে রাখা যাবে না, এটাকে নুইয়ে ফেলা যাবে না। এটা একেবারে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কারণেই মূল দায়িত্বটা পালন করতে হবে এই সমস্ত কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ, সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের আমরা বিজয় ঘটাতে সম্পূর্ণ নিশ্চিত হব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।